আমার জন্য তো আসলে চাঁদ রাত মানে হচ্ছে আম্মুর প্রিপারেশন অ্যান্ড আমাদের চারপাশে ঘোরাঘুরি করা, যে আম্মু কি বানাবে, কালকে কি কি রান্না হবে, কি কি আয়োজন হচ্ছে এগুলো দেখা, তারপরে পরের দিন কি কাপড় পরবো সেটা নিয়ে চিন্তা করা। এটা ছোটবেলার কথা বলছি, হ্যাঁ। তো এবং যদি আমরা সাধারণত কোরবানির ঈদটা আমাদের গ্রামের বাড়ি বিক্রমপুরে, ওখানে যেয়ে করি। মানে এখন আর যাওয়া হয় না, বাট ছোটবেলায় আমরা সব সময় যেতাম। সো তখন মানে কাজিনরা মিলে হচ্ছে তারাবাতি নিয়ে মানে খেলা করা, হ্যাঁ এইটা একটা করতাম। তারপরে হচ্ছে বাইরে ঘোরাঘুরি করতাম, খেলাধুলা করতাম, এগুলো করতাম। আর এখন আসলে ওই অর্থে চাঁদ রাত আসলে সেলিব্রেট করা হয় না, দেখা যায় যে বিজি থাকি, যে কালকের জন্য কিন্তু মিস করা হয় না অনেক। হ্যাঁ অনেক মিস করি আসলে। আমার সময়টা যেহেতু কোরবানির ঈদ, কোরবানির ঈদে হাটে যাওয়ার একটা গল্প থাকে। না আমি হাটে যাইনি কখনো, কখনোই যাওয়া হয়নি। আমি এটা খুব একটা এনজয় করি না আসলে, যে হাটে যেয়ে গরু কেনা এন্ড এভরিথিং। কিন্তু রাস্তায় গরু দেখলে বা বাড়িতে গরু দেখলে তো জিজ্ঞেস করা হয়েছে কত ভাই, এটা কত? না এটাও আমার জিজ্ঞেস করা ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে এটা কেমন যেন প্রশ্নটা। সো এরকম কিছু করি না। আমার ঈদের মেমোরিজ হচ্ছে যে ঈদের দিন আম্মু রান্না করবে, খাবো, কাজিনদের সাথে ঘুরবো, সালামি তুলবো, এইটাই। বাট পূজার মেমোরিটা খুব ভালো, মানে পূজার ঈদের এক্সপেরিয়েন্স খুব ভালো, যেহেতু হয় না যে আমরা মানে পূজার এক্সপেরিয়েন্সটা শোনার পর ঈদের আমার মনে হয়েছে যে এটাই তো বাংলাদেশ আসলে, যেটা সাম্যের দেশ। আসবো পূজার কাছে, তাহলে পূজার থেকে আগে শুনে নেই। ঈদে আমি যখন ছোট ছিলাম, তো আমি যে এরিয়াতে ছিলাম ওইখানে সবাই মুসলিম ছিল এবং আমাদের একটা ফ্যামিলি ছিল, আমরাই শুধু খ্রিস্টান ফ্যামিলি। আচ্ছা আচ্ছা। সো ঈদে দেখা যেত সবার বাসা থেকে সকাল সকাল অনেক ধরনের সেমাই চলে আসতো। বাহ। সো এটা আমি অনেক মিস করি এখন। এবং ঈদে আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত ঘুরতাম ফ্রেন্ডদের সাথে, এই বাসায় দাওয়াত, ওই বাসায় দাওয়াত। এবং এরপর হচ্ছে রাতে আবার আমার বাবার যে কলিগ ছিল তাদের বাসায় আবার আমাদের ডিনারের দাওয়াত থাকতো, ঈদের দাওয়াত। সো আমি এটা অনেক মিস করি, অনেক এনজয় করতাম। তো ওইটাই বাঁধন আপু বলছিল যে এটাই আমাদের দেশ, এটাই আসলে আমাদের দেশ। হ্যাঁ, অসাম্প্রদায়িকতার একটা ছোঁয়া আছে, আমরা সবাই মিলে মিশে একসাথে সবকিছুই কিন্তু উদযাপন করি। আমি কিন্তু এটা শুরুতেই বলছিলাম যে উৎসব কিন্তু আসলে সবার। একদম, আমরা পূজা উদযাপন করি, আমরা ক্রিসমাস উদযাপন করি, একদম বড়দিন উদযাপন করি আমরা, মানে আমরা বৌদ্ধ পূর্ণিমা, মানে ওদের যে প্রোগ্রামগুলো হয়, যে উৎসবগুলো হয় সেগুলো উদযাপন করি। এবং ওরাও কিন্তু এট এ টাইম আমাদের সাথে ঈদটাকে উদযাপন করে, সেলিব্রেট করে। এটা আসলে আমাদের বাংলাদেশ। আর এই জায়গাতে বলি একটু যে পূজা ক্রুজ যেটা বলছিলেন যে মানে মিস করা হয়, এই মিসটা কিন্তু আমরাও করি, তাই না? মানে আগে কিন্তু এবারে ওবারে খাবার দেওয়া নেওয়া, এইটা খুব ছিল। গরুর গোশ এই বাসায় রান্না হয়েছে, ওই বাসায় কি রকম রান্না হয়েছে, দুইটার আগের দিন মেহেদি দেওয়ার যে ব্যাপারটা, ওইটাও অনেক। মেহেদি দেওয়ার ব্যাপারটা কিন্তু আছে। আমি সবাইকে মেহেদি দিয়ে দিতাম। নাইস। এমন কি কখনো হয়েছে, আমি একটু বাঁধনের কাছ থেকে এটা শুনতে চাই, কারণ মেয়েদের সাথে কিন্তু এটা খুব জড়িয়ে থাকে, ঈদের দিন মানে নতুন জামা হতেই হবে, কিন্তু কোরবানির ঈদ বলে বলছে বাসা থেকে যে না এটা তো কোরবানির ঈদ, এটা তো জামা তো দিব না, মন খারাপ হয়েছে ছোটবেলায়? কেমন? না এরকম হয়ই নাই, বিকজ আমি আমার বাবা মার বড় সন্তান এবং একমাত্র মেয়ে। সবকিছু মিলে দেখছি বাঁধন খুবই লক্ষ্মী একটা মেয়ে। আমার ক্ষেত্রেও কিন্তু এটা ডাবল, আমি ইস্টার সানডেতে পাই, ক্রিসমাসে পাই, দুটো ঈদে পাই, মানে অনেক বেশি, আমি আরো বেশি পাই।